চলে আসলাম দেশি মুরগির ঝোল রেসিপি নিয়ে। এটা আবার রেসিপি দেওয়ার কি আছে? যাই হোক, আমি হচ্ছে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আমি মুরগিটাকে সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে তারপর হচ্ছে গ্যাসটা অন করে দিব। এখন হচ্ছে এটা যেহেতু একটু ঝোল হবে, এর আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম মুরগি ভুনা। তো ওটা ছিল হচ্ছে মোরগ ভুনা করছিলাম। তো এখন ভাবলাম এটাকে ভুনা না করে এটাকে একটু ঝোল করে খেতে ভালো লাগবে। আর এই যে দেখেন বাইরে কি পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমরা যারা ঘরের বউ আছি, মেয়ে আছি, তারা কিন্তু যাদের উপরে ঘরের দায়িত্ব আছে তারা কিন্তু চাইলেও ঠান্ডার মধ্যে বসে থাকতে পারে না। তাদের এই ঠান্ডা ভোরের মধ্যে কাজ করতে হয়। তাও আমিও চলে আসলাম, না হলে কিন্তু আবার গ্যাস থাকবে না। তারপর দেখেন বলক চলে আসছে, আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। যেহেতু দেশি মুরগি হতে অনেকটা সময় লাগে। এখন হচ্ছে এই যে দেখেন ঝোলটা শুকিয়ে গেছে। আমি আলুটাকে একটু তেলে ভেজে নিছি, যেহেতু আমি একা ভিডিও করি, সময়ের জন্য সবকিছু করতে পারি না। যাই হোক, আমি হচ্ছে এই যে আলুটাকে ভেজে তার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিতেছি। সিমের বিচিটাকে হচ্ছে আমি একটু গরম পানিতে ভাপাই নিয়েছি, না হলে একটু গন্ধ আসতে পারে। কিন্তু দেখেন আলু সিমের বিচি দিয়ে ভালো করে কষিয়ে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর কাঁচামরিচ। এখন আর টমেটোগুলো হচ্ছে খুবই টক, তো বেশি দিব না, বেশি দিলে তরকারিটা টক হয়ে যাবে। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে খেতেও ভালো লাগবে, আর তরকারির ঝোলটা হচ্ছে একটু গাঢ় গাঢ় হবে। কারণ যেহেতু এটা আমি ঝোল করব, ঝোলটা একটু গাঢ় হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি। তো ঝোলটা আমি বাড়াইয়া দিব, যেহেতু ঝোল আর দেশি মুরগির ঝোল আর আলু দিয়ে ভাত খেতে যে কি মজা লাগে। যাই হোক, আমি হচ্ছে এখন আর একটু পরিমাণ মতো ঝোল দিয়ে আমি হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে এবার এটাকে চুলার আঁচ অন করে ঢেকে দিব। এই যে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, বাকি ভিডিওগুলো করতে পারি নাই। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। উঠানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা উঠিয়ে নেব। এই ঝোলটা দিয়ে যে ভাত খেতে কি মজা লাগছে! এই ঝোলটা দিয়ে ভাত খেলে মনটা একবারে ভরে যায়। সত্যি কথা অনেক ভালো লাগছে খেতে। আপনারাও বাসায়